নমস্কার। শিব সরোদয় রহস্যে আজ পর্ব 8। পূর্বের কথা অনুযায়ী পর্ব 8 আমরা আলোচনা করব মায়ার ফাঁদ ও সত্য পরিচয়। কেন মানুষ নিজেকেই ভুলে যায়? আপনি কি জানেন? আপনি যাকে আমি ভাবছেন সেটা কিন্তু আসলে আপনি নন। যদি সত্যিই আপনি শরীর না হন তাহলে আপনি কি? আজ দেবাদিদেব মহাদেব প্রকাশ করবেন সেই মায়া যা আমাদের সত্য থেকে দূরে রাখে। বিগত পর্বগুলোতে আমরা যা জেনেছিলাম, গত পর্বে আমরা জেনেছিলাম শরীর শ্বাস নেয় না, এটা শুধু মাধ্যম, মন প্রভাব ফেলে, কিন্তু মন কর্তা নয়, প্রাণ চালায় শ্বাসকে, আর আত্মা শুধু সাক্ষী থাকে। আর শেষে প্রশ্ন উঠেছিল আমরা কেন শরীরকেই আমি ভাবি। গল্প শুরু এখান থেকে। হিমালয়ের আকাশে ধীরে ভোরের আলো উঠতে শুরু করে, কিন্তু পরিবেশে এক অদ্ভুত গাম্ভীর্য। প্রভু, যদি আমি আত্মা হই তাহলে আমি নিজেকে শরীর বলে মনে করি কেন? দেবাদিদেব মহাদেব গভীর দৃষ্টিতে বললেন, দেবী, এই বিভ্রমের নামই মায়া। তাহলে মায়া কি? মায়া কি এটা বোঝাতে গেলে দেবাদিদেব মহাদেব বললেন, মায়া মানে মিথ্যা নয়, মায়া মানে যা দেখা যায় কিন্তু সম্পূর্ণ সত্য নয়। স্বপ্নের মতো, মরীচিকার মতো, আয়নার প্রতিবিম্বের মতো। মায়া সত্যকে ঢেকে দেয়, মিথ্যাকে মায়া দেখতে দেয় না। মায়া কিভাবে কাজ করে? জন্ম থেকেই আমরা শুনি, এই তোমার শরীর, এই তোমার নাম। ধীরে ধীরে শরীর, আমি, মন মানে আমি, এখানেই প্রথম ফাঁদ, অনুভূতির আসক্তি। সুখ এলে বলি আমি খুশি, দুঃখ এলে বলি আমি কষ্টে। কিন্তু দেবাদিদেব মহাদেব বলছেন, অনুভূতি আসে যায়, তুমি তো স্থিরই আছো। চিন্তার ভ্রম কোথা থেকে আসে? মন প্রতি মুহূর্তে কিন্তু কথা বলে। আমরা ভাবি এটাই আমি, কিন্তু চিন্তা তো নদীর মতো, তুমি যে নদী নও, তুমি মাত্র দর্শক। এইটা ভাবলেই চিন্তা নদীর মতো আসবে, পেয়ে চলে যাবে, ও কখনো থামবে না। যদি দর্শক হই, চিন্তা দেখবো, তাহলে কিন্তু আমাদের শরীরে তার প্রভাব পড়বে না। মায়ার সবচেয়ে বড় ফাঁদ কি সেইটা মা পার্বতী বুঝতে পারছিলেন না। মহাদেবকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, সবচেয়ে বড় ফাঁদ তাহলে কোনটি? শিব বললেন, যখন তুমি ভুলে যাও তুমি দর্শক আর নিজেকে চরিত্র মনে করতে শুরু করো। সত্য পরিচয় যদি বলতেই হয়, শিব গভীর শান্তিতে বললেন, তুমি শরীর নও, তুমি মন নও, তুমি প্রাণও নও, তুমি সেই চেতনা যা সবকিছুকে দেখে। শ্বাস আসছে তুমি দেখছো, চিন্তা আসছে তুমি দেখছো, অনুভূতি বদলাচ্ছে এটাও তুমি দেখছো। তুমি তো শুধু সাক্ষী, তুমি চেতনা। তাহলে এই ব্যাপারটা আমরা বাস্তবে অনুশীলন করব কিভাবে? আজ 2 মিনিট আমরা কি করব? শ্বাসকে লক্ষ্য করব, কিন্তু সঙ্গে সঙ্গে চিন্তাকেও লক্ষ্য করতে হবে। আমরা শ্বাসের সঙ্গে কি চিন্তা করছি, কিচ্ছুকে আটকাতে যাবেন না। মনে মনে বলুন, এগুলো ঘটছে, আমি শুধু দেখছি। ধীরে ধীরে মায়ার যে পর্দা পাতলা হতে শুরু করবে। গল্প আবার আরো গভীরে প্রবেশ করছে। মা পার্বতী জল মিশ্রিত চোখে বিস্ময় দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, যদি আমি সত্যি এই চেতনা হই তাহলে আমি কি মুক্ত? শিব মৃদু হাসি হেসে বললেন, জানা আর হওয়া এক নয় দেবী। জানলে দরজা খোলে, কিন্তু তোমার ভেতরে ঢুকতে গেলে সাধনা লাগে। শুধু জানাই যথেষ্ট নয়। কেন? কিভাবে সাক্ষী অবস্থায়ও স্থির থাকা যায়? কোন অভ্যাসে আপনাকে আবার মাথায় টেনে আনে? পরবর্তী পর্যায়ে আমরা জানবো সাক্ষী অবস্থায় স্থির হওয়ার সাধনা, শিবের গোপন প্র্যাকটিস। এই সপ্তাহে আমরা এইটুকুই প্র্যাকটিস করি, শ্বাসকে লক্ষ্য করব, সঙ্গে চিন্তাকেও চিনব এবং কিছুই আটকাবো না। শুধু মনে মনে বলবো, যা ঘটছে আমি শুধু দেখছি। দেখুন না আপনার মায়ার পর্দা কিভাবে ধীরে ধীরে গলে যায়, আপনি সম্পূর্ণ চিন্তামুক্ত হন। এটাই ছিল শিব সরোদয়ের 8ম পর্বের আলোচনা। আগামী পর্বে আবার নতুন বিষয় নিয়ে আসছি, ততক্ষণের জন্য অপেক্ষা করুন। কারণ হচ্ছে আগামী পর্ব আরো আকর্ষণীয়। দেবাদিদেব মহাদেবের সবচেয়ে বড় বক্তব্য, সেটা হচ্ছে সাক্ষী অবস্থায় কিভাবে আমরা স্থির হওয়ার সাধনা করব, তার গোপন প্র্যাকটিস।